জামাতে ইসলাম বা এরা ক্ষমা চায় না কেন? এরা ক্ষমা চাইলেই তো হয়ে যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে অভিযোগগুলা, এটা কি আসলে রিয়েল কমপ্লেন নাকি পলিটিক্যাল কমপ্লেন? এই জায়গাটা আপনাকে প্রথম অ্যাসার্টেন করতে হবে। এই অভিযোগগুলো কি রিয়েল অভিযোগ না রাজনৈতিক অভিযোগ? কেন বলছি, আপনি যেহেতু বিচার বিভাগে ছিলেন, সেজন্য বলছি যে কতগুলা অফেন্স আছে যেটা আপনি আদালতের অনুমতি নিয়ে করতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। কিছু আছে অনুমতি না নিয়ে কম্প্রোমাইজ করতে পারেন, আবার কিছু আছে আদালত পারমিশন দিতে পারবে না কম্প্রোমাইজ করতে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত যখন লুটে নেওয়া হইলো, কিংবা 30 লক্ষ শহীদ হইলো, শহীদ আমরা বলি যুদ্ধের জন্য, কিন্তু ইনফ্যাক্ট তারা তো নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এই হত্যার যে বিচার এবং ধর্ষণ যদি বলেন, মা বোনের সম্ভ্রম নষ্ট করা, সেটার যে বিচার, এগুলো তো কোনোভাবে কম্পাউন্ডেবল না, এটা ক্ষমা চেলেও মাফ হবে না। তাহলে এই অভিযোগটা 55 বছর ধরে চললো। 2টা সরকার, আজকে যারা ক্ষমতা আছে তারা এবং যারা পতিত সরকার হইলো, ঘুরে ফিরে তারাই সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশে ক্ষমতায়। যদি বিশেষ করে আমি শেখ হাসিনার আমল ধরি, বেগম খালেদার আমল ধরি, দুইয়ে মিলে পাক্কা 30টা বছর দেশে ছিলেন, ক্ষমতায় ছিলেন। তাহলে এই অভিযোগটা কি শুধুই রাজনৈতিক অভিযোগ নাকি আসলেই ক্রিমিনাল অফেন্স? ক্রিমিনাল অফেন্সের তামাদি নাই, ক্রিমিনাল অফেন্সের মাপ নাই যে অপরাধগুলো তারা করছে। তাহলে এটার বিচার কেন হচ্ছে না? অথচ কালকাল ধরে আমরা এই শব্দগুলো শুনতেছি। একইভাবে আপনি যদি শেখ হাসিনার আমলটা নিয়ে আসেন, এটা কি এখন রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয়, বিচার করতে হবে। ইউনূস সাহেব উনি যা করে গেছেন, সেখানে যদি রিয়েল কমপ্লেন থাকে, বিচার করতে হবে। তাই আমার প্রশ্ন, কমপ্লেন গুলা পলিটিক্যাল নাকি কমপ্লেন গুলা রিয়েল? এইখানে আগে আমি শেষ করছি। যদি পলিটিক্যাল কমপ্লেন হয়, তাহলে আপনাদের কোনো রাইট নেই পলিটিক্যাল ইস্যু নিয়ে 55 বছর ধরে বিতর্ক করার, নাম্বার 1। আর যদি এটা রিয়েল কমপ্লেন হয়, কারো মাফ করার অধিকার নাই, আর টিভিতে বিতর্ক করার অধিকার নাই। আপনাদের বিচার করতে হবে। আর যদি বিচার করতে না পারেন, আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন পারছেন না। বিচার করতে না পারলে বিতর্ক তুলবেন না, নিজেরা কুইট করবেন যার যার পজিশন থেকে, কারণ বিচার করার নৈতিক দায়িত্ব আপনার।